সো গুড মর্নিং, ওয়েলকাম টু দার্জিলিং মল রোড। সকালবেলা থেকে রাতে প্রচুর ঠান্ডা ছিল, সকালেও ভালো ঠান্ডা। রাতেবেলা মোটামুটি 60 ডিগ্রি মতো 7 ডিগ্রি নেমে গেছিলো টেম্পারেচার। এখন আছে 12-13 ডিগ্রি হবে। রোদ উঠেছে, রোদটা ভালোই লাগছে, গায়ে পড়েছে মা। কেমন লাগছে? রাত্রিবেলা কেমন লাগছিল? প্রচুর ঠান্ডা, 7, আজকে হবে 5। আজকে টেম্পারেচার দেখাচ্ছে রাতের দিকে নাকি 5 ডিগ্রিতে নামবে। তো ভালো ঠান্ডা। ডিসেম্বর জানুয়ারিতে তো আরও টেম্পারেচার লো ছিল, এটা তো ফেব্রুয়ারি বলে তবু 4-5 আসছে। ডিসেম্বর জানুয়ারি হলে এটা তো হয় 2-3 বা মাইনাসও চলে গেছিলো হয়তো টেম্পারেচার। তো আমরা তো কলকাতা থেকেও আমাদের বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমি উপভোগ করছি ঠান্ডাটা, আমার ঠান্ডা ভালো লাগে। গরম জামা কাপড় পরে নেবো জিনিসটা, আমার ঠান্ডা জিনিসটাকে উপভোগ করতে ভালো লাগে। বাট আমার দুঃখটাই আমি সারাটা জীবনে আমি গরমেই থেকে গেছি, যেটা আমার একদমই ভালো লাগে না। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেল রোডের ব্যাক সাইডটা, যেদিকে মহাকাল মন্দিরটা আছে। এই যে সামনে হচ্ছে মহাকাল মন্দির, এটা হচ্ছে মহাকাল টেম্পল উপরে যাওয়ার। মহাকাল টেম্পেলও যাবো এর মধ্যে, আজকে এখন যাচ্ছি না, বাট এরপরে মহাকাল টেম্পেলও যাব। রোদে হাঁটতে যথেষ্ট ভালো লাগছে। মানে কলকাতাতে যেমন রোদে হাঁটতে গেলে পাগল হয়ে যায়, এখানে উল্টো। এখানে রোদটা উঠেছে, সেই রোদটা হাঁটতে ভালো লাগছে। কারণ রাতের দিকে যখন এসে পৌঁছালাম আমার সন্ধ্যেবেলা, লিটারেলি প্রচুর হাওয়া। একটা জুম করে ওই ফুলের ছবি তুলতে পারবে? আমার তো জুম হবে না গো, ফ্লিক্স লেন্স। দার্জিলিং এই ব্যাক সাইডে আমার সব থেকে প্রিয় মেল রোডের পেছন দিকটা। ভিউটা যদিও আজকে দেখা যাচ্ছে না, প্রচুর ফগ, যার জন্য পাহাড় একদম ঢেকে আছে, কোনো পাহাড় কিছু বোঝা যাচ্ছে না, পুরো মিশে গেছে। বাট এই প্লেসটা, এই রাস্তাটা আমার কাছে খুব প্রিয়। যতবারই আমরা দার্জিলিংয়ে আসি এই রাস্তাটায় অনেক টাইম কাটাই। একটা একাকিত্ব ভাব কিছুটা হলেও পাওয়া যায়। এখন মেল রোডের দিকটা প্রচুর ভিড় থাকে, যদিও এবারে ভিড় কম আছে যেহেতু এখন অফ সিজন যাচ্ছে, কিন্তু তারপরেও লোকালয়টা বেশি থাকে। বাট এই দিকটা একটু লোকালয়টা কম থাকে, একটু ফাঁকা। তো পাহাড়ে এসে একটু একাকিত্বটাই ভাল লাগে। পাহাড়ে যখন আসবো, পাহাড়ের ভেতর এতটা ভিড় সবসময় ভাল লাগে না, যার জন্য একাকিত্ব জিনিসটাই ভাল লাগে, যে ফাঁকা থাকবে, গ্রাম থাকবে। আমরা পাহাড়ে সাধারণত আসছি যে শহরের বুকে এরকম লোকালয়ের মধ্যে থাকি, লোকালয় থেকে বেরাবার জন্যই পাহাড়ে আসি। বা এখানে এসে যদি এত লোকালয় দেখতে হয় না, এত লোক, তখন ভাল লাগে না। এই জায়গাটা ব্যাক সাইডে সকালের দিকে আসলে এখানে অনেকে অ্যাক্টিভিটিস করে, দেখা যায়। এদিকে একটু আর্লি মর্নিং আসতে হয়, এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে। স্পোর্টস রিলেটেড যারা থাকে তারা আসে এখানে, জগিং বগেরা। মেলার দিকেও দেখা যায় জগিং করছে, কেউ বক্সিং করছে, কেউ কিক বক্সিং করছে, কেউ ক্যারাটে করছে, অনেক ডান্সারও আছে যারা বিমোয়িং টিমোয়িং করছে। আজকে একটু ভিডিও কম করছি, লোকেশন ভালো আসছে, ছবি ভালো তোলার চেষ্টা করছি। ম্যানুয়াল লেন্সটাই লাগিয়ে তুলছি এখন, কিছু ক্রিয়েটিভ ক্যান্ডিড ফটোস, হিলসের ভালো পিকচার তোলার চেষ্টা করছি। দেখা যাক তারপর। এর পাশে যে আগে মহাকাল মার্কেটটা ছিল, সেটা এখন এখানে ওটা অন্য জায়গায় চলে এসেছে। তো সেই মহাকাল মার্কেটে যে নতুন প্লেসটা আছে ওইখানটা আমরা এসেছি। এখানে পরপর যে দোকানগুলো, প্রত্যেকটা দেখতেই পাচ্ছ, কিছু দোকান বন্ধ আছে। এই জায়গায় সব দোকানগুলো হয়েছে মহাকাল মার্কেটে। গোর্খাদের একটা হল, তো গোর্খাদের যারা প্রোগ্রাম হয়, কি সুন্দর মায়ের মূর্তিটা করা, মা কালীর, দারুণ লাগলো দেখতে। মার্কেটে এখন অনেক দোকানই প্রায় বন্ধ। জিজ্ঞেস করলাম যখন, জোরা বলছে যে এখন যেহেতু উইন্টার আর অফ সিজন, উইন্টার বলতে ডিসেম্বর জানুয়ারিটা যেমন ওদের সিজন থাকে, বাট এই সময়টার ফেব্রুয়ারিতে ওদের অফ সিজন যাচ্ছে, যার জন্য অনেক শপই এখন বন্ধ থাকে, অনেক শপই এদিকে আসছে না। তো এই আমাদের আশিস বাবু পুরো চাবি রিং টিং দেখছিল কিছু নেওয়ার জন্য বাইকের, এখানে জ্যাকেট ফ্যাকেট দেখছিল। আমি বললাম যে আমাদের নিচে যে ওই ক্লিনারিসের সামনে মার্কেটে, ওখানে ভালো জ্যাকেট সেল দিচ্ছে, তো একবার চলো ওখানটাও দেখে আসবো। মার্কেট থেকে ঘুরে আসলাম, এখন আবার মেল রোডের দিকে যাচ্ছি। তো মা একটা শল কিনলো, আর বোন একটা জ্যাকেট কিনলো, কিনে এখন মেল রোডের দিকে আমরা দেখতে পাচ্ছ বোন, মা, আশিস, তিনজনেই হেঁটে যাচ্ছে।
আর এটা হচ্ছে আই লাভ দার্জিলিং। এটা একটা স্পট, অনেকে ছবি টবি তোলে এখানে দাঁড়িয়ে। আই লাভ দার্জিলিং। হোটেলে জাস্ট আসলাম কারণ ক্যামেরাটা এখানে রেখে দিলাম, হঠাৎ করে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। খেতে যাবো, খেতে যেতে পারছি না, হঠাৎ করে বেশ জোরেই বৃষ্টি পড়ছে বাইরে। এখন বসে আছি, ওয়েট করছি এরা বৃষ্টিটা কমলে খেতে যাব, খেয়ে দিয়ে তারপর আবার একটু হাঁটবো এদিকে ওদিক, এটাই প্ল্যান ছিল। সাডেনলি বৃষ্টিটা এসে আটকে গেছি। বৃষ্টিটা একটু কমেছে, হ্যাঁ বৃষ্টিটা একটু কমেছে, তো এখন এই খাওয়ার দিকে যাচ্ছি। খেয়ে দিয়ে তারপর আমরা একটু দেখবো, হাঁটাচলা করবো এদিকে। আশিস বলছিল কোন জায়গায় যাবে, নিচে একটা নাকি কোন মার্কেট আছে। মুশকিল হচ্ছে এই পেঙ্গুইনটাকে নিয়ে যেতে পারবো কিনা, হাঁটতে পারবে কিনা, আমারটা নিচে নাকি মার্কেটটা, দেখি কি করা যায়। সকাল থেকে এই সকাল বলবো না, দুপুর থেকে খুব বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা এখন কমেছে কিন্তু চারিদিকে কুয়াশা। তো আর আমি আর আশিস একটু বেরিয়েছি মার্কেটের দিকে কিছু জিনিস দেখার জন্য। মাকে বললাম ফোন করে বৃষ্টি কমে গেছে, চলে আসো। সো আমরা একটু মার্কেটের দিকে বেরাচ্ছি, মাদের রেডি হতে একটু টাইম লাগবে। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা প্রচণ্ড, পুরো ধুয়ো বেরাচ্ছে মুখ দিয়ে। আরে রাস্তা দিয়ে দেখলেই বুঝতে পারবে কতটা কুয়াশা। সামনের দোকানগুলো খোলা কিন্তু কুয়াশা কত রয়েছে দেখতেই পারবে। তবে হোটেল থেকে যা বলতো আর বৃষ্টি মনে হচ্ছে পড়বে না। তবে পাহাড় তো বলা খুব মুশকিল, পাহাড়ে ওয়েদার খুব ফ্ল্যাকচুয়ার খায়। আজকে এখন আছি, কিছুক্ষণ বাদে হয়তো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। আশিস একটা জুতো কিনবে, তো ওইখানে একটা শপিং মল সামনে দার্জিলিংয়ে, একটু নিচের দিকে মেল রোড থেকে, তো ওইখানে আমরা এসেছি। মেল রোডটা ভালোই, মোটামুটি শপিং মলটা খুব খারাপ না, একদম বড়ো না, আমাদের কলকাতার মতো অত বড়ো না, বাট একদম ছোটো না, খারাপ। শপিং মল থেকে এবার মেলের দিকে যাচ্ছি। আপ ডাউন করতে করতে হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে যাচ্ছি মাঝে মধ্যে। আজকে আমার হচ্ছে একটু গেস্ট মনে হচ্ছে টুরিস্ট একটু বেশি আছে গতকালের থেকে, আজকে একটু বেশি লাগছে টুরিস্টটা। গতকাল অনেকটা ফাঁকা ছিল, আজ এখন ওটার সময় বুঝতে পারছি। দেখুন, দেখলেও বুঝতে পারবেন আগের দিন রাস্তায় এত ভিড় ছিল না। ওই যেটা বলছিলাম ইয়েটা, এখন রাত 9টা বাজে, তো রাতের খাবারগুলো এই জাস্ট নিলাম, নিয়ে মেলের দিকে আসলাম। মেল এই মুহূর্তে ফাঁকা, এই যে কালকে আমরা জু যাবো, এটা প্ল্যান চলছে। তো কালকে অনেক কিছু প্ল্যান, কোনটা করব জানি না, জানি না। সকালে আরেকটা জিনিস আছে যে ঘুম থেকে উঠতে পারি, ওর একটা ডান্স ভিডিও শুট করতে হবে দার্জিলিং আছে, কারণ এইদিকে দে, এদিকে একটু লাইটে আলো পাবে মুখে। দার্জিলিং এ আসার পর থেকে ওর কোনো ডান্স ভিডিও আমি শুট করে দিতে পারিনি, কারণ ওখানে মন্থুন ভিলেজে করেছিলাম, বাট দার্জিলিং আসার পর কোনো ভিডিও এখন শুট করে দিতে পারিনি। ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম, দেখতে দেখতে আসলাম তখন। হ্যাঁ ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম, তো কালকে করব। এই কি গানে ওগুলো সারপ্রাইজ থাকছে। আর ওইসব ওই ভিডিওগুলো তুমি সঞ্জনা ভদ্রর চ্যানেলে পেয়ে যাবে তোমরা সবাই, দাদার চ্যানেলও ফেসবুকে পেয়ে যাবে, ভিডিও স্টুডিওতে। আর এই আমার পেঙ্গুইন, আমাদের দুজনের পেঙ্গুইন মাঝখানে দাঁড়িয়ে আছে, আমাদের দুজনের পেঙ্গুইন। তুইও বেরিয়েছিস মুখ থেকে? একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার ফেসবুকে, লিটারালি উড়িয়ে দিল জোর জবরদস্তি করে। কেন না, আমি ওই ভিডিওটা আমাকে দিস, আমি পেঙ্গুইন কার্টুন আমার দাও তো। মোবাইলে আছে এখনো, মানে আমি পোস্ট করা, আমি ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করলাম, তারপর জোর জবরদস্তি করে উড়িয়ে দিল, না কেন রাখবি না ওখান থেকে। হ্যাঁ বাজে একটা মানে আমার মায়ের হাঁটাটা আমি কোনোদিনও ব্লগে দেখাবো, পিছন দিক দিয়ে যখন হাঁটবে সেই সময় ব্লগে দেখাবো। সেটা দেখ, এই ব্লগে এন্ডে একবার অ্যাটাচ করে দিস। তো ঠিক আছে। আর আশিস গেছে, মেন ব্যাপারটা হচ্ছে আশিস ওর পেছনে লাগছিল খুব, সেই মুহূর্তেও একটা স্প্রাইট কিনেছে, তো স্প্রাইটটা ফেলে দিয়েছে। স্প্রাইটটা নিজেই কিনেছে, টাকা দিয়েছে, দিয়ে স্প্রাইটটা দোকানদারকে গিফট করে চলে এসেছে, কারণ ওর পেছনে লাগছিল। আর আরেকটা ব্লগে কোনদিনও দেখাবো, যদি এই ব্লগও না হয়, এরা দুজনে কিরম ভাবে মারপিট করে। মারপিট বলতে ওরকম মারপিট নেই, এই ওকে চিমটি কাটছে, ওকে চিমটি কাটছে, এর গায়ের উপর উঠছে, ওর গায়ের উপর উঠছে, দেখাবো এটা তোমাদেরকে।